আরজিকর কাণ্ডে এবার মুখ খুললেন অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়। পিতামাতা হওয়া এখনো কি স্বপ্ন? অ্যাপোলো ফার্টিলিটির সাথে আপনার পিতামাতা হওয়ার স্বপ্ন পূরণ করুন। বিনামূল্যে পরামর্শের জন্য কল করুন 9953922843। যারা এই নিষ্ঠুর দানবীয় পাশবিক ঘটনা ঘটিয়েছে মনুষ্য সমাজে, তারা কিন্তু একটা সাহায্য পেয়ে শক্তিকে অবলম্বন করে এই সংঘটিত যে অত্যাচারী বলবো হত্যাকাণ্ড এটা ঘটিয়েছে, এটা সবাই বুঝতে পারছে যেটা এটা একটা সংগঠিত অপরাধ। তার জবাব চেয়েছে আমার রাজ্যের, দেশের এবং দেশের বাইরেও সব মা বোনেরা। যে প্রতিরোধ ধ্বনিত হয়েছে, যে ভাষা ধ্বনিত হয়েছে, সে কণ্ঠ যেন না থামে, তাহলে কিন্তু ব্যাড ডেজ রাইট ধরে নিতে হবে। কারণ যারা এটা করে তারা অতীত থেকে কিছু শিক্ষা নিয়ে নিজেদের সবল করার চেষ্টা করে, যদিও তাদের সবল করার জন্য লোক আছে। তারা জানে যে মানুষ ভুলে যাবে, কিছুদিন আমরা একটু ঘাপটি মেরে থাকি, তারপরে আবার সেই একই সহযোগিতায় একই সাহায্য নিয়ে বুক ফুলে রাস্তায় বেরোব। আরজিকর কাণ্ডের প্রতিবাদে রাজ্য জুড়ে বিজেপির থানা ঘেরাও অভিযান ঘিরে তুলকালাম কাণ্ড বাঁধল। ঘোলায় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পথে নেমে ব্যারিকেড ভাঙলেন বিজেপি কর্মীরা। নন্দীগ্রাম থেকে শুরু করে উত্তেজনা ছড়ালো শিলিগুড়ি, মাথাভাঙা, কোচবিহারে। বেহালায় পুলিশের সঙ্গে বচসা বাঁধল রূপা গঙ্গোপাধ্যায়। পথে নামলেন দিলীপ ঘোষ, অর্জুন সিং রাও। কোথাও ভাঙা হলো ব্যারিকেড, কোথাও স্লোগান দিতে দিতে থানায় ঢুকে পড়লেন বিক্ষোভকারীরা, কোথাও জাতীয় সড়কে জ্বলল আগুন। আরজিকর কাণ্ডের প্রতিবাদে বিজেপির থানা ঘেরাও কর্মসূচি ঘিরে জেলায় জেলায় দেখা গেল এরকমই ধুমধুমার ছবি। উত্তর 24 পরগনার ঘোলায় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পথে নামেন বিজেপি নেতা কর্মীরা। ব্যারিকেড ভেঙে এগিয়ে যান বিক্ষোভকারীরা। ভারতীয় জনতা পার্টি অঙ্গীকারবদ্ধ মায়েদের, নারীদের সম্মান এবং তাদের সম্ভ্রমের জন্য। এই জিনিস মেনে নেওয়া যায় না। বাংলা বাঙালির লজ্জা, মুখ দেখানোর জায়গা নেই। বেহালা থানার সামনে পুলিশের সঙ্গে বচসা বেঁধে যায় বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। মেদিনীপুরে জেলা পার্টি অফিস থেকে কালেক্টরেট মোড় পর্যন্ত মিছিল করেন দিলীপ ঘোষ। নন্দীগ্রামে গেট ঠেলে থানায় ঢুকে পড়েন বিজেপি কর্মী সমর্থকরা। পুলিশ র্যাফের সঙ্গে চলে ধস্তাধস্তি। আমাদের গেট বন্ধ করে দিচ্ছে কেন? আমরা তো এখানে কোনো রকম মারামারি করার জন্য আসিনি। থানার যদি তারা গেট লাগিয়ে রাখে তার জন্য তো থানা দায়ী, এর জন্য ভারতীয় জনতা পার্টি তো দায়ী নয়। চুঁচুড়া থানাতেও গেট ঠেলে ভিতরে ঢোকার চেষ্টা করেন বিজেপি কর্মীরা, যার জেরে বেঁধে যায় ধস্তাধস্তি। জলপাইগুড়ি, শিলিগুড়ি থেকে কোচবিহারেও তৈরি হয় তুলকালাম পরিস্থিতি। বিজেপি শাসিত বা বাম শাসিত কোন রাজ্যে কোন এই ধরনের সামাজিক ব্যাধির ঘটনায় কোন মুখ্যমন্ত্রী পদত্যাগ করেছেন কিনা, সরকার পদত্যাগ করেছেন কিনা দেখান, তারপরে এইসব নিয়ে নাটক করতে আসবেন। শুক্রবারই শ্যামবাজারে বিজেপির ধর্ণা অবস্থান তৃতীয় দিনে পড়ল। এদিন সেখানে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, অগ্নিমিত্রা পাল, লকেট চট্টোপাধ্যায়, শ্রমিক ভট্টাচার্যরা। আদালতের অনুমতিতে রবিবার পর্যন্ত শ্যামবাজারে বিজেপির ধর্ণা চলবে। এবিপি আনন্দ।